ইরানের সাথে সারা বিশ্বের অমুসলিমদের যে যুদ্ধটা হচ্ছে এই ব্যাপারে আমাদের কি মতামত বা আমাদের কি করা উচিত। তো আমরা তো যা কিছু করব বলবো আমরা কোরআন থেকে এটা বের করতে হবে, আমাদের এর বাইরে আমরা কিছু করতে পারবো না। তো তাদের মধ্যে কিছু ত্রুটি, সেটা আমি বলেছি যে এই ত্রুটিটা আমাদের কাছে পরিলক্ষিত হয়, যার জন্য আমরা তাদের সাথে একমত হচ্ছি না। নাই হলাম, তারা তাদের স্থানে তাদের কাজ করুক, আমরা আমাদের কাজ করি। তো এখানে কোরআন থেকে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ কোরআন থেকে বলেন সূরা আনামের 152 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়াইযা কুলতুম ফা'দিলু, যখন তোমরা কথা বলো তখন তোমরা ন্যায়সঙ্গতভাবে কথা বলবে, ওয়ালাউ কানা যা কুরবা, যদিও সে হয় তোমার নিকটতম আত্মীয় স্বজন। ন্যায়সঙ্গতভাবে কথা বলতে বলা হয়েছে। আমরা কোনো দল বা জাতি কারো ব্যাপারে আমরা আক্রমণাত্মক কথা আমরা বলতে পারবো না, এই অনুমতি নাই। তো এটা দেখেন, আল্লাহ রসুলের জীবনটা হলো আমাদের উত্তম আদর্শ। তো আল্লাহ রসুলের সময়ের মধ্যে ইসলামী কোনো দলমত সৃষ্টি হয় নাই। অনেক সময় আনসার মসজিদের মধ্যে টুকটাক ঝগড়া হতে লাগলেও আল্লাহ রসুলের উপস্থিতিতে সেগুলো মিটে গেছে। কিন্তু সেখানে আল্লাহ রসুলের যে মূলনীতি সেটা আপনি লক্ষ্য করেন, যারা মুনাফিক তারা তো কোনোদিন জান্নাতে যাবেন, এটা আল্লাহরই ফয়সালা। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্থানে। 7টা জাহান্নাম হলো 7তলা বিল্ডিং, সবচেয়ে উপরে এটা হলো জাহান্নাম, এটার শাস্তি কম। জাহান্নাম, হুতামা, লাজা, সাকার, সাঈর, জাহিম, হাবিয়া। এই হাবিয়া সবচেয়ে নিচে, একবারে সর্বনিম্ন স্তর জাহান্নামের, এইখানে মুনাফিকরা যাবে, এটা কোরআনে বলেছেন। এবং আল্লাহ তাআলা মুনাফিকদের তালিকা রাসূলকে সঠিকভাবে জানিয়ে দিয়েছে, এটা তালিকা করাই ছিল। এবং এই তালিকাটা রাসূলের বিশ্বস্ত সাহাবী হুযায়ফা ইয়ামানির কাছে এই মুনাফিকদের তালিকাটা ছিল। তিনি জানতেন 82 জন মুনাফিকের নাম ঠিকানা সব। ওমর ফারুক একদিন হুযায়ফা ইয়ামানিকে বলে, হুযায়ফা, আল্লাহ রসুল তোমার কাছে সব কথা বলে, আমাদেরকে সব কথা বলে না। তো এই মুনাফিকদের তালিকাটা তো তোমার কাছে আছে, তো বলো ওই তালিকার মধ্যে আমার নামটা আছে নাকি? অবাক হয়ে গেছি, আমার মনে হয় যেন আমি কিছুই বুঝতে পারছি না, এখন এমন অবস্থা আমার সৃষ্টি। যে ওমর ফারুকের মতো মানুষ, যে দুনিয়া যাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তার মতামতের উপরে 3 বার আল্লাহর কোরআন আয়াত নাযিল হয়েছে, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, এবং তার ব্যাপারে অনেক কথা বলা হয়েছে যে আল্লাহ পৃথিবীতে আরও যদি নবী পাঠাতেন যে আমার পরে হয়তো নবী হতো। তো যাই হোক, এরকম অনেক কথা। সর্বশেষ বড় কথা হলো যেটা কোরআনে তার মতামতের যে আয়াত নাযিল, এগুলো তো আপনারা সবাই জানেন। এমন সম্মানিত ব্যক্তি, সে মনে মনে ভয় করছেন যে হুযায়ফা, তোমার কাছে মুনাফিকের তালিকাটা তো আছে, তো বলো ওর মধ্যে আমার নামটা আছে নাকি? তাহলে এই যদি ওমর ফারুকের চিন্তাধারা হয়, তো আমরা কি করে নিজেকে অলিয়াল্লাহ, কামেল, তারপরে কুতুবুজ্জামান, কাইমুজ্জামান, বিভিন্ন লকবে আমরা নিজেদেরকে ভূষিত করি, এটা তো আমাদের পক্ষে ঠিক। তো এইভাবে দেখেন হুযায়ফা ইয়ামানির বিষয়টা দেখেন, এবং এই তার যে গুরুত্বটা এমন ছিল যে মদিনা শহরে বা মদিনা এই অঞ্চলে সন্দেহভাজন কোনো মানুষ মারা গেলে সেই লোকটা আসলে মোমেন না মুনাফিক, ওমর ফারুক অপেক্ষা করতেন যে এই লোকের জানা যায় হুযায়ফা ইয়ামানি অংশগ্রহণ করে কিনা। যদি হুযায়ফা ইয়ামানি অংশগ্রহণ করতো তাহলে ওমর ফারুকও অংশগ্রহণ করতো, বুঝতো যে লোকটা মোমেন, এটা মুনাফিক না। তো এই মুনাফিকরা মদিনায় অবস্থান করা সত্ত্বেও এবং আল্লাহ রসুল সঠিকভাবে তাদের পরিচয় জানা সত্ত্বেও আল্লাহ রসুল তাদের নাম ঘোষণা করেননি, মুসলমানদেরকে জানান নাই, এবং মুসলমানদেরকে বলতে দেন নাই যে এই লোকগুলো মুনাফিক। তাহলে এই যে ধৈর্য, তারা মুখে কলমা পড়ছে, নামাজ পড়ছে, কাজেই তোমরা থাকো, বিচার আল্লাহ করবে। এই যে আল্লাহ রসুলের ধৈর্য, আমরা যদি এইভাবে নিজেদের মধ্যে ধৈর্য রাখি, তাহলে আমরা যে সারা পৃথিবীর মানুষরা 2 দল, মোমেন এবং কাফের, এই যে আমরা প্রমাণ করতে পারবো। আর যদি আমরা একজনের দোষ পাইলেই সমালোচনা শুরু করে দিই, একজনকে দেখলাম মানে বুকে লেখছে যে শিবিরের দাড়ি ছোট কেন। এখন এইসব প্রশ্ন নিয়ে আমার মনে হয় যে আমাদের এগুলি তর্কে লিপ্ত না হওয়া ভালো। এগুলোর সম্বন্ধে আমি বলতে গেলেই তো আমিও এমন তর্কে লিপ্ত হইলাম
কাজে আমার এতটুকু আবেদন যে যেগুলো একেবারে ফরজ পর্যায়ে সেগুলি এবং যেগুলো শিরক পর্যায়ে সেগুলি না বলা তো আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু এরপরে অন্যগুলি সম্পর্কে যেগুলি সম্পর্কে হাদিস কোরআনে স্পষ্টভাবে কোনো নিষেধাজ্ঞা আসে নাই বা কোনো বিবরণ আসে নাই, সেগুলি নিয়ে আমরা তর্কে লিপ্ত হলে আমাদেরই সময় নষ্ট হবে। তো এই জন্য এইটা আমি বললাম এই জন্য যে আল্লাহ রসুল জানা সত্ত্বেও কিন্তু তাদের দোষগুলি তুলে ধরেন নাই সমাজে। কিন্তু আমাদের আলেম সাহেবরা কিন্তু মানে রাগ করে এক একজনকে মানে এমনভাবে কথাবার্তা বলে, সেগুলি মানে আমার মসজিদে মুখে আসে না যে এই কথা আমি আপনাকে শুনাবো যে কী বলছে, এত জঘন্য কথা, অথচ তারা বড় আলেম। কাজে এই জন্য এগুলি রাসূল আমাদের উসওয়াতুন হাসানা, তার থেকে আপনারা শেখেন। আমি বলি না যে আমি মোজানো আমার কাছ থেকে শিখেন, আমি হচ্ছে আল্লাহ রাসূল থেকে শিখেন যে তিনি এত বড় দুশ্মনদেরকে, এই মুনাফিকরা আল্লাহ রসুলকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে তাবুক যুদ্ধ থেকে ফেরার পর। কিন্তু তারপরও আল্লাহ রসুল যেহেতু তারা মুখে কলমা পড়ে, নামাজ পড়ে, আল্লাহ রসুল তাদের বিরুদ্ধে মানে তাদের অবস্থাটা তিনি সমাজে প্রকাশ করেননি। কাজে আমাদেরও ধৈর্য লাগবে, আমরা তো আর একজনের কবরে যাব না, যার যার আমল নিয়ে সে তার কবরে যাবে এবং তার ওইভাবেই তার বিচার হবে। তো আমাদের জন্য কোনো ক্ষতিকর না, ক্ষতিকর হবে তার। কাজে আমরা ঐক্য বিনষ্ট আমরা যাতে না করি, এইটা আল্লাহ বারবার আমাদেরকে বলছেন যে তোমরা ঐক্য নষ্ট করো না, সারা পৃথিবীর মুসলমান তোমরা যাতে ঐক্যবদ্ধ থাকতে পারো, এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার তাকিদ দিচ্ছেন। এখন সারা পৃথিবীতে যে অবস্থাটা চলছে, আল্লাহ বলছেন যে তুমি যদি বলো তাহলে তুমি যদি তুমি কথা বলো ওয়াইজা কুলতুম ফাদিলু, তখন তোমরা ন্যায়সঙ্গতভাবে কথা বলবে। এখন এই ন্যায়সঙ্গতভাবে যদি কথা বলি তাহলে আমাদের ত্রুটিগুলো আমাদের তুলে ধরা উচিত, যে আমরা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করি বা আমরা আহলে হক মনে করি, আমাদের কি কি ত্রুটি আছে। এখন তো ওই সময় আসে 3 মিনিট বলা যাবে না, কিন্তু একটা আমি আপনাদেরকে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'যুহুম আউলিয়াউ বা'য ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। এটা হলো সূরা মায়েদার 11 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে কেউ তাদের সাথে বন্ধুত্ব করবে নিশ্চয়ই সে তাদেরই দলভুক্ত হবে। আল্লাহ তাআলা জালেমদেরকে পথ দেখান না। এখন যে এই যে ডাইরেক্ট আয়াত কোরআনে, হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদের সাথে তোমরা বন্ধুত্ব করো না। এবং সূরা ফাতিহা আমরা কি বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অর্থ কি? মাগদুবি আলাইহিম ইহুদি, দল্লিন খ্রিস্টান, এই দুইটা গায়ের মানে এই দুইটাকে আমরা না করছি। আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছে যে এটা বলো যে আমরা তাদের পথে এবং মতে নাই। এটা যেরকম সূরা ফাতিহায় বলছি, আবার সূরা মায়েদাও আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। এখন এই আয়াত দ্বারা যদি আমরা এবং শিয়াদেরকে বিবেচনা করি, এখানে তো এই আয়াতের বুঝি তো তারা করে নাই, তারা তো ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে নাই, করছে, আর আমরা করছি। এবং বন্ধুত্ব তো করছি, তারপর গোপনে গোপনে ইহুদি খ্রিস্টানদেরকে আমরা সাহায্যও করছি। সত্য কোনোদিন গোপন থাকে না, যত অন্ধকারই করেন। কাজে এখন দেখেন তাহলে আমরা কোন অবস্থায় আছি। কাজে এই জন্য আমাদেরকে এই কোরআন নিয়েই কথাবার্তা বলতে হবে, কোরআন নিয়েই চিন্তাবার্তা করতে হবে। আমরা কিন্তু মারাত্মক খারাপ অবস্থায় আছি। এ ব্যাপারে আল্লাহ রসুল একটা হাদিস আপনাকে বলছি। আল্লাহ রসুল বলেন, ইন্নাকুম লা তাত্তাবিউনা মান খালফাকুম। আল্লাহ রসুল বলে যে তোমাদের পূর্ববর্তীকে তোমরা অনুসরণ করবে। জেরান শেবরান 1 বিঘা 1 বেদ করে, জেরান বেজেরান 1 হাত 1 হাত করে, হাত্তা লাউ দাখালু হুজুরের দাব্বে লাত্তাবাতুমুহুম, তোমরা তাদের অনুসরণ করবে। 1 বিঘা 1 বিঘা করে আগাবে, 1 বিলাস করে আগাবে, 1 হাত 1 হাত করে আগাবে। এমনকি তারা যখন বুই সাপের গুহার মধ্যে ঢুকবে, তোমরা তাদের পিছনে পিছনে বুই সাপের গুহার মধ্যে ঢুকবে। সাহাবায়ে কেরাম রাসূল ইয়া রাসূলুল্লাহ, ইহুদান নাসারা কার কথা বলছেন? ইহুদি নাসারা, আল্লাহর ফরমান তার কারা? তাহলে ইহুদি নাসারা রোপণ করতে করতে আমরা ওরা গুই সাপের গুহায় ঢুকবে, সেখানে আমরা ঢুকবো। তা আমাদের তো সে অবস্থাই হয়েছে। তাহলে আমরা সমালোচনা কাকে করি? কাজে এই জন্য আমি অনুরোধ করব, আমরা সবার জন্য আমাদের কোরআন, সমগ্র পৃথিবীর মানুষের জন্য কোরআন। এটা শুধু
হিন্দু মুসলমান খ্রিস্টান তো মানুষ বলতে কাফাতাল লিন্নাস ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, সমগ্র মানুষের জন্য আমি আপনাকে রাসূল হিসেবে পাঠিয়েছি, এবং এই রাসূল হিসেবে পাঠিয়েছি আপনি রিসালাত আল কোরআন এটা প্রচার করবেন। এই কোরআন যা বলে শুধু একটা আয়াত আমি পড়ছি, আরও অনেক আয়াত আছে, আমি পড়ে শোনাব যে তাহলে আমরা যে নিজেদেরকে ভালো মনে করি আমরা কোন অবস্থাতে আছি। কাজে এভাবে দেখতে গেলে যে আমরা ওদের সাথে অনেক খারাপ অবস্থা, অনেকগুলি আয়াত একটা ডাইরেক্ট এই আয়াতগুলির বিরোধিতা আমরা করছি, কিন্তু ওরা করছে, ত্রুটি তাদেরও আছে আমাদেরও আছে। এখন আল্লাহ আল্লাহকুল ওয়াইজাকুল তো ফাঁকা দিলু, কথা বলবে যখন ন্যায়সঙ্গতভাবে বলবে, তাহলে ওদের দোষ বলছি, আমাদের দোষ বলবো না, এবং এটা না বললে আপনারা সংশোধন কেমন করে হবে। কোরআন পাকে যে একটা আয়াতের উপরে কথা বলতেছিলাম, সূরা আনামের 152 নম্বর আয়াত, যে যখন তোমরা কথা বলবে তখন তোমরা সরল সোজা সত্য কথা বলবে, অন্যায়ভাবে কথা বলবে না। এটা যে আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন যে ওয়াইজা কুলতুম ফাআদিলু, যখন তোমরা বলবে তখন ন্যায়সঙ্গতভাবে কথা বলবে, তাহলে কথার মধ্যে কোনো পক্ষপাতিত্ব করা যাবে না। তো এখন আমরা এই পৃথিবীতে যে একটা অবস্থা, যে ইরান বলতে গেলে সারা পৃথিবীর বিরুদ্ধেই সে যুদ্ধ করছে, আমেরিকা ইসরায়েল এর মানেই হলো সারা পৃথিবীর শক্তি এরা, তো কিন্তু তার কাছে সে কখনো মাথা নত করছে না, এবং মাথা নত না করার কারণে সে অপমানিত হয়নি। তার যা কিছু আছে তার মাধ্যমে আল্লাহ তাআলা তার ইজ্জতকে কিন্তু রক্ষা করেছেন। তো এখন আমরা অনেকেই বলে থাকি যে এরা কাফের বা অন্য কিছু, এগুলি সম্পর্কে আমরা সতর্ক হব, যেহেতু আমরা এটা কোরআন থেকে যদি তুলনা করি তো আমরা হইলাম সুন্নি, ওরা হলো শিয়া, কিন্তু আমি কিন্তু শিয়া সুন্নি বলতে রাজি না। আমার কথা হলো আল্লাহ বলছেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আমরা মুসলিম আত্মসমর্পণকারী, আমরা যারা কোরআন বিশ্বাস করি আমরা কোরআনের কাছে আল্লাহর দরবারে আমরা আত্মসমর্পণ করেছি, আল্লাহর বিধানের উপরে আমরা আত্মসমর্পণ করেছি, আমরা মুসলিম। অন্য কোনো নাম গ্রহণ করতে আমি রাজি না, বা আপনারাও রাজি থাকবেন না। কোরআন আমাদের যা বলে ওইটাই আমাদের দল। তো এখন আমরা নিজেদেরকে যদি পরীক্ষা করি, যে আমি যে মসজিদে যে আয়াতটা তেলাওয়াত করছিলাম, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারাকে তোমরা তোমাদের অভিভাবক বা বন্ধু হিসাবে গ্রহণ করবে না। বাযুম আউলিয়া বাস, তারা একে অপরের বন্ধু। এরপরে সামনে বলেন ওমাইয়া তাওয়াল্লাহু মিনকুম, তোমাদের মধ্যে যে কেউ তাদের সাথে বন্ধুত্ব করবে ফাইন্নাহু মিনহুম, নিশ্চয়ই সে তাদেরই দলভুক্ত। তাহলে ইহুদি খ্রিস্টানদের দলভুক্ত, ইহুদি খ্রিস্টানদেরকে যেমন বন্ধু হিসেবে গ্রহণ করে, সে তো মুসলমানই থাকছে না। ডাইরেক্ট কোরআনের কথা, ওমাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে হতে যে তাদের সাথে বন্ধুত্ব করবে নিশ্চয়ই সে তাদের অন্তর্ভুক্ত। ফাইন্নাহু, নিশ্চয়ই, আল্লাহর কথা। ইন্নাল্লাহা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে ভালোবাসেন না। তাহলে এখন আমরা যারা সুন্নি দাবিদার বা আমরা হকপন্থী বলে দাবিদার, এই যে ডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে আমরা, তাহলে আমাদের কি হবে? কোরআনে এর কোনো সার আছে? এর কোনো বিকল্প আছে? তাহলে এখন একটু চিন্তা ভাবনা করেন যে আমরা কোন অবস্থায় আছি। আচ্ছা, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ইন্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, এই আয়াতটা হলো মায়েদার, আয়াতটা হলো মায়েদার 82 নম্বর আয়াত। আল্লাহ বলেন লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, হে রাসূল আপনি পাবেন মানুষের মধ্যে সবচেয়ে কঠিনতম দুশ্মন মোমেনদের জন্য, মানুষের মধ্যে মোমেনদের জন্য কঠিন দুশ্মন পাবেন কাদেরকে? ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, ইহুদি এবং মুশরিক, এই দুইটা জাতিকে। এখন আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহ আমাদের মালিক, তিনি আমাদের বন্ধু, সব কিছু তিনি বলে দিয়েছেন যে আপনি পাবেন দুইটা জাতি, ইহুদি এবং মুশরিক, এটা মুসলমানদের জন্য পরম শত্রু। এখন এই আল্লাহ এখানে বললেন এই, আর ওখানে বললেন ওই কথা, এদের সাথে বন্ধুত্ব করলে তোমরা ইহুদি খ্রিস্টান হয়ে যাবে, আর এখানে বললেন এই কথা। সূরা ফাতিহায় বলছেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহর কথায় কোনো মানে বৈপরীত্য আছে? একই কথা আল্লাহ বলেছেন। তো এই কথা বলার পরেও যারা এই ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করে,
এবং এরা যখন মুসলমানদের উপরে জুলুম করে যাচ্ছে পৃথিবীতে, গাজায় প্যালেস্টাইনে তারা 1 লক্ষের উপরে নিরীহ মানুষকে হত্যা করছে, এখনও করতেছে। এই অবস্থাতেও যারা এদেরকে সাহায্য করে তারা কি মুসলমান বলেন? লেবাস পোশাক পাগড়ি পরলে কি মানুষ মুসলমান হয়? তা আপনারা সতর্ক হন। এ তো লেবাস সর্বস্ব মুসলমান। এখন আমরা দেখেন কোরআন কি বলছে আর আমরা কি করছি। এই জন্যই এটা অত্যন্ত চিন্তার বিষয়। এগুলো চিন্তা করলে আমার মনে হয় আমি কি বলবো, অসুস্থ হয়ে যাওয়ার পালা। এই অবস্থাতে আমরা কোথায় যাব, কি করবো? এই দেশের মানুষ ইমানদার, আপনাদের ইমান আছে, আপনারা দিন কায়েম করতে চান, দিন কায়েম করা ফরজ। কাজে এই মানুষের ইমান দিন কায়েম করছে, কিন্তু দিন কায়েম করা যে কত জটিল তা তো আর সবাই বোঝে না। সাধারণ মানুষ বোঝে যে আমরা দিন কায়েম করবো, দিনের জন্য করতেছি, কিন্তু এই দিন কায়েম করা কত কঠিন এইটা যারা চিন্তা করে তাদের তো হুঁশ জ্ঞান হারাই যাওয়ার মতো অবস্থা, যে আসলে এটা আমরা কি করে করব। তার কারণ আমরা যেটা চেষ্টা করি, মুসলমানদের 56 রাষ্ট্র, একটা রাষ্ট্র আমাদের সমর্থন করবে না। তাহলে মুসলমানরা যদি মুসলমানদের সমর্থন না করে, আর ওরাও যদি না করে, ওরা তো আসাদ মুসলমানদের কঠিন শত্রু আছেই, তাহলে আমরা কিভাবে এটা বাস্তবায়িত করব বলেন? তো এই জন্য যারা জ্ঞানী তাদের অন্তরে খুব ব্যথা বেদনা যে আল্লাহ পৃথিবীটা কি অবস্থায় আছে। তো এগুলি প্রত্যেকটা আয়াতে আপনি দেখেন, কোরআনে যেটা আল্লাহ তাআলা বলছেন, ফাম্মান তাগা ওয়া আসরাল হায়াতুদ দুনিয়া ফাইনাল জাহিমি হাল মাওয়া, যারা বিদ্রোহ করে, দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দেয়, ফাইনাল জাহিমে হিয়াল মাওয়া, জাহান্নাম জাহিম তার ঠিকানা। জাহিম হলো 6 নম্বর দুজক। জাহান্নাম, হুতমা, লাজা, সাকার, সাইর, জাহিম, হাবিয়া। জাহিম হলো 6 নম্বর দুজক। তাহলে দুনিয়াকে যারা দুনিয়াকে প্রাধান্য যদি নাই দেয়, তাহলে এই ইহুদি খ্রিস্টানকে এই মুমূর্ষ সময় যখন তারা সারা পৃথিবীর মুসলমান থেকে মেরে বেড়াচ্ছে, তখন তাদেরকে সাহায্য করছে এরা। এটা মিডিয়াও এখন এসে গেছে। সন্ধ্যার পর দেখলাম মিডিয়া আসছে। আমি তো জুমায় আপনাদেরকে আগেই বলছিলাম, আগের থেকেই এটা আমার কাছে, আমি খবর রাখার আপনাদের কাছেও আছে যে ওরা জার্মানের যে যুদ্ধ জাহাজ, অস্ত্র গোলাবারুদ ভরা, এটা তো ওরা ইহুদিদের জন্য পাঠাইছিল, সেটা পর্তুগাল সমুদ্রিক বন্দরে ভিড়তে দেয় নাই। তারপরে মিশরের আলেকজান্দ্রিয়ায় সেইটা ভিড়েছে, এবং সিসি আল ফাত্তা সেই ইসরায়েলের জন্য এই সব সমরাস্ত্র সরবরাহ করছে যুদ্ধের মধ্যে, আর সৌদি আরব করছে। সেটা আজকে মিডিয়ায় আসছে, আর আমরা তো আগেই বলছি। তো এখন দেখেন, এই হলো আমরা সুন্নিদের অবস্থা। এখন আমি সুন্নি বললে কি ভেস্তে যাইতে পারবো? ভেস্তে যাইতে হলে কোরআনের সাথে আমার জীবনের মিল থাকতে হবে। তাহলে এখন এই জন্য সর্বশেষ একটা আশার আলো কোরআনে আছে, সেটা হলো এই সূরা মায়েদার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। এই আয়াত, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে রক্ষা করো, আত্মরক্ষা করো। আপনি নিজে জেনে শুনে কোনো অন্যের মধ্যে ঢুকেন না। সুদ আপনি ঠেকাইতে পারবেন না, কিন্তু আপনি নিজে ঢুকেন না। আপনার উপরে যা চাপানো হয় সেটা আপনি কি করবেন? সেটা তো আপনি করার কিছু নাই, নিজে ঢুকবেন না। অনেকেই কয়, হুজুর টাকা যে কয়টা আছে তো ব্যাংকে জমা দিছি, লাভ যেটা হয় সেইটা খাই, আর যদি মূলধন ব্যবসা করিতে ব্যবসায় হেরে যাব, আমি কিছু পাবো না, আর যদি খাইতে থেকে এমনি ফুরেই যাবে, তা আর কী করবো? তা আমি বলছি, আপনার যা আছে ওইটা খাইতে থাকেন আর আল্লাহর কাছে বলতে থাকেন, ফুরিয়ে গেলে আল্লাহ রিজিক দিবে। কিন্তু আপনি সুদ খাইয়েন না, সুদের কারবারে ঢুকেন না। আপনারা শহরের মানুষ, অধিকাংশ মানুষ আপনারা ধনী চাকরিজীবী, কাজে এইটা আপনাদের সবারই এই সমস্যাটা আছে যে চাকরি করার পরে যে টাকাটা পাই এটা ব্যাংকে রেখে তার ইন্টারেস্টটা খাবো, আর মূল টাকাটা থাকবে। এইটা করলে আপনি মহাবিপদে পড়বেন। কারণ সুদ হলো, যত পাপ আছে এই সমস্ত পাপের মধ্যে শ্রেষ্ঠ পাপ হচ্ছে সুদ। তো এই জন্য এই সমস্ত ব্যাপারে নিজেকে রক্ষা করেন। আপনি যতখানি সম্ভব নিজে আপনি ওর মধ্যে ঢুকেন না, অন্যের মধ্যে নিজে ঢুকবেন না। এরপরে আপনি নিজেকে যদি সামলায় রাখেন, আল্লাহ বলেন লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, যখন তোমরা নিজেরা হেদায়েতের মধ্যে থাকবে, তখন যারা বিপদগামী
তারা তোমাদের ক্ষতি করতে পারবে না। এটা একেবারে হলো সর্বশেষ আয়াত, যা আমরা অনুভব এখন আমাদের পৃথিবীতে এখন আসলে সেই অবস্থা এখন। তো এই জন্য আমরা কারোর সাথে শত্রুতা নয়, শুধু আল্লাহ কোরআনে বলছেন যে ওয়াইজা কুলতুম ফায়াদিলু, যখন তোমরা কথা বলো তখন ন্যায়সঙ্গতভাবে কথা বলো। এই আল্লাহর আয়াতের প্রেক্ষিতেই। আর আমরা যদি এই সত্য কথা না বলি তাহলে আর সাকেতন হককে শয়তান আক্রাসুন, হক থেকে যে বিরত থাকে সে গঙ্গা শয়তান। কাজেই সত্য কথা যদি বলা সম্ভব হয় তাহলে আমরা বলবো, আর যদি আমরা বলতে নাই পারি তো তখন আমাদের বন্ধ করতে হবে। সেটা সময় আসলে দেখা যাবে যে কী হয়। কথা বুঝতে পারছেন? তো এই জন্য কোরআনে যেটা আসে এই কথাগুলো আপনারা স্টাডি করবেন, এর সাথে নিজেকে মিলান, অন্য মুসলমানদের মিলান, পৃথিবীকে মিলান। এই যারা রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য এইভাবে নিজেদের ইমান শেষ করে, এদের ইমান তাদের নাই, এটা পরিষ্কার কথা। ইহুদি খ্রিস্টানদের সাথে যারা বন্ধুত্ব করবে আল্লাহ ফাইন না হোমের নোম, তো ওরা তো ইহুদি খ্রিস্টান, তো মুসলমান, ইমান তো নাই। তো এখন এই তাদের রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য তারা ইমান বিক্রি করে দিল, নিজেদের জীবনকে ধ্বংস করে দিল, ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসাবে গ্রহণ করলো। তো এখন এটা পরিণাম কী হবে দেখেন। খোলাফায়ে রাশিদিন 30 বছর আল্লাহর আইনে পৃথিবী শাসন করছে। এদের পরে উমাইয়ারা আসলো, তারা 92 বছর পৃথিবী শাসন করছে। উমাইয়াদের পরে আব্বাসীরা আসলো, তারা 524 বছর পৃথিবী শাসন করছে। 1258 খ্রিস্টাব্দে বাগদাদ ধ্বংস হয়ে যাওয়ার পরে তুরস্কের আন্তলিয়ায় একটা ছোট্ট রাষ্ট্র সৃষ্টি হলো, সেই যে ওসমানিয়া। এই আন্তলিয়া যে একটা জাগিরদারের মালিক ছিলেন, ওনার নাম ছিল ওসমান, ওর থেকে অটোমান ওসমান। যেন ওরা নামটাও কি বিকৃত করিয়া স্যাটারাইজ করিয়া অটোমান, মানে নাম হল ওসমান না অটোমান, অটোমান সাম্রাজ্য। জুলকারনাইন, এই যে শাহ সেকান্দার, এই শাহ সেকান্দার হলো উনি পৃথিবীর একজন এমন বাদশা, সারা পৃথিবীর বাদশা ছিলেন। তো এই আলেকজান্ডার, ওরা এই নামটাকে পাল্টাইয়ে কী করছে আলেকজান্ডার, মানে মূল নামের সাথেও মিল আছে, আবার আসল নামটা নাই, আল ইস্কান্দার। জুলকানের নাম হলো ইস্কান্দার, কিন্তু এইটাকে ওরা ব্যঙ্গ করে কি করছে আলেকজান্ডার বানাইছে, আর অটোমান ওসমানকে অটোমান বানাইছে। এইভাবে তাদের হিংসা বিদ্বেষ আমাদের প্রতি। তো এই অটোমান সাম্রাজ্যটা 1300 থেকে আরম্ভ করে 1920, 620 বছর। এটা আমি বললাম কেন, সবচাইতে সুন্দর যে পৃথিবীর ইতিহাস সেটা হলো খোলাফায়ে, মাত্র তারা 30 বছর সময় পাইল। এরপরে উমাইয়ারা পাইল 92 বছর। ওদের সাথে আল্লাহ এদেরকে বাড়াই দিলেন। এদের সাথে আবার আব্বাসীদেরকে বাড়াই দিলেন কত, 524 বছর। আর এই আব্বাসীদের থেকে আবার অটোমান সম্পর্ক আরও 620 বছর। তো এখন এদের পরে আইসো তোমরা, তো তোমরা এদের সাইতে একটু বেশি সময় পাবা, তারপর তোমরা আবার ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছেন তেলকালা ইয়াম নুদাবেলুহা বাইরান নাস, এই দিনগুলিকে আমি মানুষের মধ্যে ঘুরাবো। এই উত্থান পতন এটা কারো চিরস্থায়ী থাকবে না। কাজে এদের এটা জানা উচিত, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে কেউ টেকে নেই, আমরাও টেকবো না। তা আমরা ইমান হারা হইয়া কবরে যায় কী হবে আমাদের? এই ইমান তো একেবারেই নাই। কেমনে থাকে? কোরআনের খেলাফ করলে ইমান থাকে? আল্লাহ কতভাবে বুঝাইছে। লার কবুল রফি মোমেন ইল্লা জিম্মা। আল্লাহ বলেন মোমেনদের ব্যাপারে কোনো আত্মীয়তা, কোনো প্রতিশ্রুতি তারা রক্ষা করবে না। পরিষ্কার সূরা তওবার 8 এবং 10, এই দুইটা আয়াতে একই কথা আল্লাহ বলছেন। কাইফা ওয়াইয়াদারু আলাইকুম, কীভাবে তোমরা তাদের সাথে বন্ধুত্ব করবে? তারা যদি তোমাদের উপরে যদি জয়যুক্ত হতে পারে, তো লায়ার কুনা ফি মোমেন ইল্লা জিম্মা, তাহলে মোমেনদের ব্যাপারে তারা কোনো প্রতিশ্রুতি, কোনো আত্মীয়তা কিছুই বিবেচনা করবে না, তোমাদেরকে ধ্বংস করবে। এই সব কথা কোরআনে বলার পরেও এরা ইহুদি খ্রিস্টানদের আশ্রয়ে নিজেদের রাজতন্ত্র কায়েম রাখে। রাজতন্ত্র থাকবে না। যতই সোনার বাথরুমে পায়খানা করো, এ রাজতন্ত্র তোমরা টিকিয়ে রাখতে পারবে না। সময় যখন আসবে তোমরা অপমানের সাথে ধ্বংস হবে। কাজেই আমরা যারা সমালোচনা করি, তাহলে তারা কোরআনের কয়টা আয়াতের খেলাফ করে, আর আমরা যারা নিজেদেরকে সুন্নি মনে করি বা সহিপথ, আমরা কোরআনের কয়টা আয়াতের খেলাফ করছি, এটা কোরআন থেকে আপনি দেখে নেন।
এটা ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির বা আমার এটা বলার কোনো অধিকার নেই, আর আমি বলছিও না। কাজেই এই দুঃখ বেদনা মনে রাখেন এবং আল্লাহকে স্মরণ করেন। আমিন।